হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমেই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সোনারা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি আমার বন্ধুকে একটা ওড়না দিয়ে একটা ড্রেস ড্র্যাপ করতে চলেছি। তো দেখো, একটা ওড়না যদি তোমার কাছে থাকে, এরম হ্যান্ডলুম ওড়না, তো সেটা দিয়ে কি সুন্দর একটা ড্রেস, মানে তুমি নন স্টিচ, মানে স্টিচ না করেও ড্রেসটা তুমি তৈরি করতে পারবে। দেখো, ও ওপরে পরে নিয়েছে টপ, মানে একটা 3/4 টপ পরে নিয়েছে। তোমরা ক্রপ টপও পরতে পারো। ও ফুল টপই পরেছে, ওটা ফোল্ড করে রাখা আছে ড্র্যাপিংয়ের জন্য। তো দেখো, ওড়নাটাকে আমি একদম মাঝ বরাবর করে নিলাম প্রথমে, তারপরে সামনের দিকে কিছু ছেড়ে আমি রাউন্ড ওয়াইজ পুরোটা নিচ পর্যন্ত লেন্থ নিয়ে ঘুরিয়ে একদম টাকিং করে দিলাম। দেখো, ওড়নার দু সাইডে এতটা করে মেটেরিয়ালস বা ফেব্রিক বাকি আছে। তো আমার বান্ধবী বলল যে এই যে ঝুড়িগুলো আছে, এই দুটো ঝুড়ি যেন দেখা যায়, আর আমার ইচ্ছে যে গোলাপ ফুলগুলো আছে সেইগুলো যেন দেখা যায়। তো দুটোই রাখার চেষ্টা করব। যাই হোক, আমার দু সাইডে দেখো টাকিং হয়ে গেছে। আর এই দেখো, দুটো সেম লেন্থের কাপড় রয়েছে, মানে আমি মিডল বরাবর ওড়নাটাকে ফার্স্টে ভাগ করে নিয়েছি, দেন আমি দু সাইড দিয়ে এটাকে টাকিং করে নিয়েছি, এবং ফ্রন্টে দেখো দুটোই সমান পরিমাণ কাপড় বেঁচে আছে। এবার আমি করব কি, এখানে আমি সুন্দর করে প্লিট করে নেব। প্লিটটা করার সময় আমি এই যে দুপাট্টার মধ্যে যে ভাঁজগুলো রয়েছে, ওই ভাঁজগুলো দেখে প্লিট করব, তাহলে প্লিটগুলো খুব সুন্দর বসবে। তো আমি সেটাই দেখে করছি। আর দেখতে হবে যেন ঝুড়িগুলো বাইরের দিকে থাকে, তো সেই হিসাবেই আমি প্লিটটা করছি। তো আমার বান্ধবী আমাকে হেল্প করছে, কারণ এই প্লিটটা আমাকে মানে রাখার জন্য এটাকে একটু প্রেস করতে হবে ফিঙ্গার দিয়ে। আর যদি তোমাদের কাছে স্ট্রেটনার থাকে তাহলে তো খুবই ভালো কথা। তো স্ট্রেটনার দিয়ে এটা স্ট্রেট করলে আরও সুন্দরভাবে এটি খুলে বেরিয়ে আসে। তো আমি এক সাইডটা এইভাবে করে নিলাম। দেখো, এই যে আমার বান্ধবীকে আমি এক্সট্রা যে ফেব্রিকগুলো সামনে দিয়ে ঝুলেছিল, ফ্রন্ট প্লিট অবশ্যই সবসময় একটু বড় আর ব্রড রাখতে হয়, মানে ব্রড প্লিট রাখতে হয় ফ্রন্ট প্লিটটা, ফার্স্ট প্লিট। তো সেটা তো শাড়ি পরার ক্ষেত্রেও সেম প্রসিডিওর। তো আমি এখন এই প্লিটটা সেট আপ করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবং দেখো, এর ভেতর দিয়ে একটা ছোট্ট সেফটি পিন লাগিয়ে নিচ্ছি, মানে ওড়নার ওপরটার যে ফেব্রিকটা আছে সেটা বাদ দিয়ে ভেতর দিয়ে আমি সেফটি পিনটা লাগিয়ে নিচ্ছি। দেখো, ওপরটাকে আমি একটু টেনে নিলাম যাতে ওখানে সেফটি পিনটা না লাগে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এইভাবে এখানে সেফটি পিনটা লাগিয়ে নিলাম। দেখো, এটা সেট হয়ে গেল এই সাইডটা। এবার এটা আমরা হিপ মানে বেলি বাটনে টাকিং করে দেবো। তো বেলি বাটনে এটা টাকিং হয়ে গেল। তোমরা চাইলে লো ওয়েস্ট পরতে পারো, বাট এগুলো লো ওয়েস্ট না পরে এগুলো হাই ওয়েস্ট পরলেই বেশি ভালো লাগবে, যেহেতু এটা দিয়ে একটা ড্রেসের মতো তৈরি হচ্ছে। বাট ড্রেসটা যে এত সুন্দর লাগবে সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি, যে আমি একটা দুপাট্টা দিয়ে এত সুন্দর ড্রেস মানে বানিয়ে দিতে পারবো। তোমরা দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবং তোমরা স্টিচ না করেও এই দুপাট্টাগুলো যাদের আছে এরকম ধরনের দুপাট্টা, তারা এইগুলোকে কাজে লাগাতে পারো। এগুলো দিয়ে আরও সুন্দর সুন্দরভাবে স্কার্ট পরা যায় বা মেখলা তৈরি করে পরা যায়, যেটা নন স্টিচেবল, মানে স্টিচ না করেও তোমরা অ্যারেঞ্জ করে পরতে পারো এইভাবে। তো দেখো, এই দুপাট্টা কিন্তু ও চুড়িদারের সাথে ইউজ করে, এবং এটা আজকে ড্রেস হিসাবে মানে স্কার্ট হিসাবে ইউজ করছে, এবং স্কার্টটা একটু মানে ফ্যাশনেবল, মানে সুন্দর, যেটা দেখা যায়নি, আনকমন স্কার্ট হিসাবে ইউজ করছে। এবার দেখো, এই সাইডের প্লিটগুলো আমি ঠিক সেম ওই সাইডে যে প্রসিডিওরে করেছি সেই প্রসিডিওরে করে আমি এটাকে টাকিং করে দেবো, সেফটি পিন লাগিয়ে নেব আগে, দেন আমি এটাকে সুন্দর করে টাকিং করে নেব। দেখো, আমি ধরে আছি যেহেতু সেফটি পিন নিচ্ছিলাম। এই দেখো, ভেতর দিয়ে আমি এই সেফটি পিনটাকে টাকিং করছি যেন ওপরের ফেব্রিকে আমার সেফটি পিনটা না লাগে বা দেখা না যে ওপরের ফেব্রিকটা একদম মানে
খোলা রাখতে হবে সেফটি পিনের থেকে। সেফটি পিন ওপরে ফেব্রিকে লাগানো যাবে না, তাহলে সেফটি পিনটা বোঝা যাবে আর দেখতেও খুব অড লাগে। তো যাই হোক, আমি এই সেফটি পিনটা লাগিয়ে নিলাম। আশা করি তোমরা ড্র্যাপিংটা বুঝতে পারছো। ভীষণ সোজা ড্র্যাপিং, কিন্তু ভীষণ সুন্দর লুকটা খুলে বেরিয়েছে। তো মাঝে মাঝেই তোমরা ড্র্যাপিংয়ের মধ্যে আমাকে দেখতে পাচ্ছ, কিছু করার নেই, যেহেতু আমি ড্র্যাপিংটা করাচ্ছি। এই যে এটা ও টাকিং করে নিল। এইবার দেখো, এইটা দু সাইড দিয়ে টাকিং হয়ে গেল, এবং মানে বাইরে যেগুলো আছে চারপাশে বাকি আছে টাকিংটা, সেটা আমি সেট করে দিলাম। এইবার হচ্ছে যে মাঝখানে যেটা গ্যাপ হয়ে রয়েছে, ভাগ হয়ে রয়েছে, সেটাকে আমি সেফটি পিন দিয়ে লক করে দেবো। এই আনলকটাকে লক করে দেবো। আমি মাত্র দুটো ছোট সেফটি পিন ইউজ করেছি এটাকে লক করার জন্য, তাতেই হয়ে গেছে। যেহেতু ওর ওপরের টপটা বড় আছে, সেহেতু এটাই কোনো প্রবলেম হবে না। বাট ক্রপ টপ পরলে আরও হয়তো একটা সেফটি পিন লাগতো, বা না লাগলেও চলবে। এটা তোমরা সায়ার সাথেও, মানে পেটিকোটের সাথেও ড্র্যাপ করতে পারো, এটা তোমরা ডিকোটের সাথেও ড্র্যাপ করতে পারো, আর অথবা তোমরা লেগিংস বা জিন্সের সাথেও ড্র্যাপ করতে পারো। বাট এটা পেটিকোটের সাথে ড্র্যাপ করলে ভালো হয়। কেন? যেহেতু এটা লাইট কালারের দুপাট্টা এবং একটু হালকা, মানে এটা মানে লাইট পরলে দেখা যাবে ভেতরটায় যে কী আছে। তো লেগিংস পরলে অবভিয়াসলি ওটা কীরকম পা একটা ভেতর দিয়ে একটা শো হবে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা একটা পেটিকোট ইউজ করলে বা ডিকোট ইউজ করলে বা শেপওয়ার ইউজ করলে ভালো। তো দেখো, আমি এখানে ঝুড়িটাও রেখেছি, ফুলটাও রেখেছি, মানে যেটুকু সুন্দরভাবে করা যায় সেটুকু আমি করছি। আর নিচে দুটো ঝুড়ি ঝুলছিল, সেটাকে আমি করেছি কি, সেটাকে আমি নট করে দিয়েছি, তো যাতে পায়ে হোঁচট খেয়ে না পড়ে। ও হিল পরবে, সেই হিলের মাপ অনুযায়ী আমি এটাকে ড্র্যাপ করেছি। তোমরাও যখন পরবে, যদি হিল পরে থাকো, তাহলে তোমরা আগে হিলটা ওয়্যার করে নেবে, মানে ফুটওয়্যারটা পরে নেবে, দেন জিনিসটাকে টাকিং করবে, মানে সেটা শাড়ি হোক বা এরকম ধরনের ড্রেস মেটেরিয়ালসই হোক। তো যাই হোক, আমার টাকিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ফিনিশিংয়ের পালা। তো ফিনিশিংও শেষ। এই যে সুন্দর টাকিং হয়েছে। এবার দেখো আমার লুক কমপ্লিট। এবার দেখো পুরো লুকটা দেখো কি সুন্দর এসছে, জাস্ট অসম লাগছে। আমার ফুলটাও পাচ্ছি, আমি ঝুড়িটাও পাচ্ছি, এবং টপটাও খুব সুন্দর। তোমরা এই লেন্থের টপ পরলে খুব ভালো লাগবে। ওর পিছনটাও খুব সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে চলে এসছে, মানে পুরো সাউথ ইন্ডিয়ান একটা লুক লাগছে। মানে ও যেহেতু মেকআপ করেনি, মেকআপটা বাড়িতে গিয়ে করবে। আমার কাছে ড্রেসটা পরতে এসেছিল এবং হেয়ারটা করতে এসেছিলো, যার জন্যই আমি ড্রেসটা করেছি এবং হেয়ারটা করেছি। হেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভীষণ সিম্পল একটা হেয়ার লুক করেছি, মানে ভীষণ সিম্পল একটা হেয়ার লুক করে দিয়েছি। আর এই ড্রেসটাও ভীষণই সিম্পল পরা, বাট নিজে পরলে যতটা সহজ হয়, অন্যকে পরানো একটু কঠিন। বেশ একটু দেখে শুনে খুঁতখুঁত তার সাইজ অনুযায়ী, লেন্থ অনুযায়ী করতে হয়। তো ওই আর কি, যাতে ঝুড়িগুলো দেখা যায়, গোলাপ ফুলগুলো দেখা যায়, সেগুলোর ব্যবস্থা করা আর কি। তো এই দেখুন আমার বান্ধবীর পুরো লুকটা দেখুন, মুখে পুরো সাউথ ইন্ডিয়ান লুক লাগছে না? আপনারাও কিন্তু এভাবে একটা দুপাট্টাকে খুব সুন্দর করে ড্র্যাপ করতে পারেন, ওটাকে দুপাট্টা হিসাবে ইউজ করতে পারেন এবং এইভাবেও ড্র্যাপ করতে পারেন। ভীষণ সুন্দর লাগছে। আর আমার বান্ধবী তো গ্যাজাতে ওস্তাদ, আমরা দুজনেই গ্যাজাগেজি করছি। ঘুরিয়ে দিলে ঘুরছে, না ঘোরালে ঘুরছে না। এই দেখো। আর আমি এখানে যেটা বলছিলাম আর কি, আমি বলছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ড্র্যাপিংটা ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন। এইবারে দেখুন আমি চলে এসেছি হেয়ারে। ওর হেয়ারটাও আমি মানে খুব সিম্পল একটা লুকে করব। চলুন দেখুন। আমি হেয়ারটা দু সাইডে কিছুটা চুল রেখে মাঝখান থেকে কিছুটা চুল নিয়ে, আমি পেছনটা দেখাতে পাচ্ছি না, ওকে বললাম যে তুমি একটু হাত খোপা করে নাও। জাস্ট কিছুটা চুল ওপর থেকে নিয়েছি, এমনি চুলটা ছাড়াই আছে, মিডল থেকে জাস্ট কিছুটা চুল পাফ করার জন্য যেরকম যতটা চুল নেয় না, ততটা চুল নিয়ে একটা হাত খোপা করে নিচ্ছে, আর দু সাইডে কিছুটা চুল আছে। তো এটাকে আমি কিছুই করিনি, আমি এক সাইড করে দেখো সিম্পল এটাকে টুইস্ট করে নিচ্ছি চুলটাকে, আর কিছু না। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, জাস্ট টুইস্ট করে নিচ্ছি। এটা যে যার নিজেরটা করলে বেশি ভালো হয়, নিজে দু হাতে এরকম রোলিং করে খুব তাড়াতাড়ি টুইস্ট হয়ে যায়। তো আমি এই টুইস্টটাকে নিয়ে পুরো একদম পেছন পর্যন্ত যাব, এবং যতটা চুলের নিয়ে আমি টুইস্ট করছি, মানে যতটা চুল হবে টুইস্টে, পুরো চুলটাকেই আমি টুইস্ট করে নেব একদম পেছনে। ওই খোপা যেটা করেছে ওর মিডল বরাবর দেখো।
আর সামনেটাকে টুইস্ট হয়ে গেলে সামনেটাকে আমি একটু ফুলিয়ে নেব পরে। আর আমার বান্ধবী তো বলছে এটা কী করছো, কেউই বুঝতে পারছে না যে আমি কী করছি। দেখো পেছনটা কিন্তু আমি টুইস্ট করছি। আমি বড় কি বিশাল বিউটিশিয়ান হয়ে গেছি, তাই না, মেকআপ ম্যান হয়ে গেছি। যাই হোক, বান্ধবীকে বললাম তুমি এই সাইডটা একটু ধরে থাকো, কারণ আমার কাছে তো, আমি তো বিউটি পার্লার নেই, আমার কাছে সেরকম ওই ক্লাচার বা ক্লিপ কিছু নেই। তো ওই সাইডে টুইস্টিং হয়ে গেছে। তো এবার আমার চলবে, দেখো এই সাইডের টুইস্টিংটা হয়তো তোমরা দেখতে পাবে, এই যে এইভাবে টুইস্ট করে যাচ্ছি। এটা সবচেয়ে ভালো হয় নিজেরা করলে, কিন্তু আমার বান্ধবী ল্যাথখোর, কিছুই পারে না, হ্যাঁ টুইস্ট করতে পারে না, তো সেই জন্য আমাকে টুইস্ট করে দিতে হচ্ছে। তো অবশ্য কী করে পারবে, ব্যাপারটা যে চুলে বাঁধা চিন্তাধারাটা আমি করে রেখেছি সেটা আমিই করেছি, ও তো আর জানে না। তো যাই হোক, আমি টুইস্ট করে যাচ্ছি, দু সাইডে একসাথে নিয়ে টুইস্ট করলে ভালো, যেহেতু আমি অন্যেরটা করে দিয়েছি তাই এক সাইড করে করছি। আর দেখো যতটা চুল নিয়ে আমি টুইস্ট করলাম, মানে প্রথম থেকে টুইস্ট করতে করতে আমার লাস্ট পর্যন্ত যতটা চুল এলো, এইবার লাস্টে যতটা ছিল সব চুলটাকে দেখো এই যে টুইস্ট করে নিচ্ছি আমি। এইবার টুইস্ট করে আমি করব কি, দেখো সামনেটা একটু ফুলিয়ে দিলাম, ওই দিকেও ফোলানো আছে। এবার দু সাইডে যে চুলটা টুইস্ট করে এনে রাখা হয়েছে, এই দেখো এই দিকের লেফট সাইড এবং রাইট সাইড দুদিকে টুইস্টটা একসাথে নিয়ে, এই যে খোপার যে করেছে আমার বান্ধবী, ওর মিডল বরাবর একটা এই রাবার ব্যান্ড, ব্ল্যাক কালারের রাবার ব্যান্ড আমি টাইট করে আটকে নিচ্ছি। মানে যেরকম আর কি হস্টেলের মতো বা বিনুনি করার সময় তলায় আটকায়, সেরকমই আটকে নিচ্ছি। তো আমি তোমাদের পিছনটার দিকে ক্যামেরাটা করতে পারিনি, সরি, কিন্তু আমি বলে দিচ্ছি, মানে রাবার ব্যান্ডটা আমি দুটো টুইস্ট পেছন থেকে নিয়ে সেই চুলগুলো একসাথে আমি ওই যেরকম বিনুনি করলে আমরা তলায় আটকাই রাবার ব্যান্ড, ঠিক সেভাবেই আমরা আটকে নিলাম। এই দেখো আমার রাবার ব্যান্ড আটকানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খুলে দিলাম যে খোপাটাও করেছিল। এবার দেখো সামনের লুকটা কি সুন্দর এসছে, চুলও বেরিয়ে যাবে না, ক্লিপও লাগাতে হবে না, মানে খুব সুন্দর একটা লুক এসছে। সামনেটা আরেকটু ফুলিয়ে দিতে হবে, ও আমাকে ফোলাতে না করলো, বাট ফুলিয়ে দিলে ভালো, আমি পরে ফুলিয়েও দিয়েছিলাম। এখন আমি লাগিয়ে দিচ্ছি, দেখো ওই যে ছোটো ছোটো ফুলওয়ালা ক্লিপগুলো পাওয়া যায়, যে সিম্পল ক্লিপ একটা, মানে এই ড্রেসটার সাথে ম্যাচ করে গেছিলো বলে আমি লাগিয়ে দিচ্ছি। তো দিস ইজ ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। লাভ ইউ অল।